কি ওয়াইফের জন্য অপেক্ষা করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ডক্টর, ডক্টর দেখা হয় ভালোই হয়েছে। বলছিলাম যে আর কোনো অসুবিধা নেই তো, সব ঠিক আছে বলুন। দেখুন, ওনার একটা রেসপিরেটরি প্রবলেম হচ্ছে। আমি বলবো বাড়িতে একটা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করুন, তাহলে যদি কোনো সময় দরকার হয় না তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আপনাকে শিখিয়ে দেবো। কিন্তু ওটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি জানি। ও, তাহলে তো ওয়ান্ডারফুল, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তবে একটা কথা কি জানেন, আপনি আপনার স্ত্রীর জন্য যা করছেন না সেটা সত্যিই অতুলনীয়। কিন্তু ধন্যবাদ যে আপনাকে জানানো উচিত আমার। আমি কিন্তু একদমই ভাবতে পারিনি যে পূজা এত তাড়াতাড়ি রিকভার করে যাবে। না না, আমার কথা বাদ দিন, আমি তো এটাও নাকি শুনলাম আপনি আপনার ওয়াইফের বেড প্যানটা পর্যন্ত ক্লিন করেছেন। এটা আর এমন কি বড় কাজ, এটা তো আমার কর্তব্যের মধ্যে পড়ে। হ্যাঁ, কিন্তু সেটা এখনকার দিনে করে কতজন? আমরা সাধারণত বয়স্ক কাপলদের ক্ষেত্রে সেটা আমরা দেখেছি, কিন্তু এখনকার এই ইয়াং জেনারেশনের কাপলদের মধ্যে এটা সত্যিই রেয়ার। এই তো মিসেস মুখার্জি, আপনার মতো লাকি পার্সন কিন্তু এই পৃথিবীতে খুব কমই আছে। আপনার হাজবেন্ডের সত্যি কোনো তুলনা হয় না। দিদি, তুই ভালো আছিস তো দিদি? এখন একটু ভালো আছি। আমরা সবাই তোমার জন্য প্রে করেছিলাম যদি তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আর ভগবান আমাদের কথা ঠিক শুনেছেন। এবার তাড়াতাড়ি বাড়ি চলো তো বন্ধু। সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। সত্যি পূজা বৌদি, তুমি এক একটা কাণ্ড বাধা এমন, মানে কি বলবো। ঠিক টাইমে যদি না নিয়ে আসতেন তাহলে কি হতে বলো তো? হ্যাঁ, আহা জয়ন্ত, থাক না এখন এসব কথা, এখন এসব খারাপ কথা ভেবে লাভ নেই। এখন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং এক কাজ করি, আমরা বরং এখন পূজা বৌদি আর মহারাজকে নিয়ে বাড়ি যাই, কি বলে? হ্যাঁ চলো, এই মহারাজ চল চল। হ্যাঁ তাহলে এবার বাড়ি। হ্যাঁ চলো মহারানী। বলছি দিন এবার আমার বউটাকে দিন। হ্যাঁ চলো রেলগাড়ি। মা, বাবা, দেখো কে এসছে, দেখো। শোনো না মিস্টার কুল, হ্যাঁ জানো তো আমার না ছোটবেলা থেকে গাড়িতে চাপার খুব ইচ্ছে ছিল। বাবার একটা স্কুটার ছিল, কিন্তু তাতে আমার কোনোদিন চাপা হয়নি। আসলে আমি হবার পরেই টাকা পয়সার জন্য বাবাকে স্কুটারটা বিক্রি করতে হয়েছিল, বাধ্য হই। কিন্তু আমি বাবার সাইকেলে প্রচুর চড়েছি। বলছি তুমি নিজে তো কত ভালো সাইকেল চালাও। হ্যাঁ তো, আর তুমিও তো খুব ভালো গাড়ি চালাও। ঝন্টুকে কত যত্ন করো। আচ্ছা তোমার সাইকেলের নাম কি? আমার সাইকেলের নাম? আমার বাইকের নাম হলো ঝন্টু, ঝন্টু সোনা। আমার রেডিওর নাম হলো লালটু। আচ্ছা তোমার সাইকেলের নাম হবে না কি রে, বল? তাই তো। এই দিদি, হ্যাঁ তাহলে তো সাইকেল একটা নামকরণ করি আমরা। চল চল, হ্যাঁ ভালো ভালো কয়েকটা নাম বল তাড়াতাড়ি। আরে হ্যাঁ বল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা ভাবো, নামটা ভাবো, আমি তোমার দিদিকে একটু গাড়ি চড়ার শখটা পূরণ করে দিই। হ্যাঁ দেখো না, এই দেখ এই দেখ এই দেখ এই যে। না না পড়বে না, আমি আছি তো, কোনো ভয় নেই। এই যে দেখো 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 দেখো, পড়ে যাবো না পড়বে না, আরে পড়বে না। এই বাবা, এটা তো মোটর গাড়ি নয়, এটা তো রেল গাড়ি। কি রে, খুব মজা লাগছে না? আয় এই চল চল, এই রেল গাড়ি গো। টিক 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 টিক। আরে আদিক্ষেতা দেখাচ্ছি মজা।
দেখেছো মা পূজাকে কেমন ফিরিয়ে আনলাম? পূজা কিন্তু একদম ফিট হয়ে যাবে। হ্যাঁ পুরো বয়সে ভীমরতি ধরেছে তোর না? হে ইস, পর তো পর একেবারে মায়ের সামনে হয়ে গেল আজ। একটা বউ পেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে না? ছোটবেলায় খুন করে জুভেনাইল হোমে গিয়েছিলিস, এখন কি পাগল বলে হসপিটালে দিতে হবে নাকি? মা তুমি আমাকে অপমান করার কোনো সুযোগই ছাড়বে না, তাই না? কি দেখলি অপমান? শোন তবে, কিচ্ছু করিস না তুই মহারাজ, কোনো কাজ করিস না, কর্ম করিস না, রোজগার করিস না, কিচ্ছু করিস না। মা, গান্ডে পিন্ডে গিলছিস, গান্ডে পিন্ডে গিলছিস তুই আর তোরই বাঁচাল বউ। মা থামুন। পূজা প্লিজ পূজা বসো, তুমি হুইল চেয়ারে বসো। না, আমি বসবো না। উনি কিছুতেই এভাবে তোমাকে অপমান করতে পারেন না। ঠিক আছে পূজা প্লিজ। না, ঠিক নেই। উনি এভাবে অকারণ আঘাত করতে পারেন না, তোমার কিছুতেই পারেন না। পূজা প্লিজ প্লিজ, ঠিক আছে ঠিক আছে, তুমি 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 একটু শান্ত হও, একটু শান্ত হও। হ্যাঁ বসো বসো। না, আমি বসবো না। মা মা প্লিজ, পূজা কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি। অসহ্য লাগে এসব ন্যাকামি দেখলে না, অসহ্য লাগে আমার। এতগুলো লোকের সামনে বেহায়ার মতন স্বামী স্ত্রী খেলা খেলছে, আশ্চর্য। সেই যত হাসি তত কান্না, এটাই মহারাজের প্রাপ্য ছিল। এত ভালো থাকার অধিকার তো মহারাজের নেই, কোনোদিনও নেই। তার কারণ তুমি মহারাজের গর্ভধারিণী মা। মহারাজকে কোনোদিনও তুমি ভালো থাকতে দেবে না, কোনোদিনও নয়। এই দেখ সোমনাথ, দেখ তোর ভাইয়ের হাল দেখ, কোনো কাজ নেই, কম্ম নেই, আমাদের ড্রয়িং রুমটাকে খেলার মাঠ বানিয়ে রেখে দিয়েছে। দেখ আপনি এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন মা? আপনার বড় ছেলে আর বড় বৌমা আমাদের সাথে কি অন্যায় করেছে সেটা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? প্লিজ পূজা, ঘরে চলো। না, আমি ঘরে যাব না। আজ আমি একটা হেস্তনেস্ত করবই। তোমরা বাবার বিরুদ্ধে কেস করলে পূজা? সত্যিটা আগে থেকে বললে আজকের এই দিনটা আসতো না। তুই আমাকে বাঁচা মহারাজ। বাবার কিছু হলে আমি তোমায় ক্ষমা করবো না, সব ধ্বংস করে দেবো। আমাকেও? প্রয়োজনে তাই।